যশোরের শার্শা উপজেলার প্রতিটি গ্রামে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে গাছিদের। খেজুর গাছের অগোছালো শুকনো পাতাগুলো ফেলে দিয়ে গাছগুলোকে নতুন চেহারায় আনছেন গাছি। রস বের করার জন্য গাছকে প্রস্তুত করে নলি ও ঠিলে বা ভার ঝুলিয়ে দেবেন। গাছিরা এই রস দিয়ে তৈরি করেন সুস্বাদু গুড় ও পাটালি। একসময় যশোর সহ শার্শা উপজেলায় মাঠ এবং রাস্তার দুই ধারে সারি সারি অসংখ্য খেজুরের গাছ ছিল। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এইসব খেজুর গাছ। গাছিদের দাবি, আগামীতে এভাবে খেজুর গাছ নিধন হলে আর আগামীর প্রজন্ম খেজুর গাছ চিনবে না। আজ 50 বছর ধরে গাছ কাটছেন, আর আমরা বাদ দিলে আর গাছ কাটার লোক থাকবে না। এবছর আপনার এই 11 ঘন্টা 12 ঘন্টা গাছ কাটবো। 12 ঘন্টা? 1 ঘন্টা কয়টা? 4টি। এবছর আমার শরীর ভালো না, তবু 100টা নিয়ে তা আছে। 100টা? আর গতবার করলে 140টি। দেহ ভালো যতদিন থাকে ততদিন নিয়ে আছে করার। এখন যদি দেহ আসাল হয়ে যায় তাহলে আর করা যাবে? কত বছর মূলত এই পেশায় আছেন? আমি 48 বছর হবে। 48 বছর মানে গাছ কাটেন? গাছ তুলা চাষা করি, কাটি। আমরা যে গাছি, আমরা যে রসের দামটা সে আগের দাম পাই নাই। আমাদের কষ্টের মূল আছে এখানে যে মজুরিটা, সেটা আমরা পাই না আগের মতন। 80টা গাছ আমার ভাগে নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এই রস এবং গুড় আপনারা কি করেন? সে পরবর্তীতে আবার বিক্রয় করা হয়। আমরা গ্রামে বসবাস করি। আগে অনেক খেজুরির রস খেতাম, এখন খাইতে পারি না। আগে মেলা হয়তো এখন কম হয়, কারণ এখন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।